আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক ভাই বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে যদি আমরা আমাদের থেকে যে সমস্ত আত্মীয় স্বজন পরিচিত জন মৃত্যুবরণ করেছে তাদের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে অভিযোগ করে আমাদের কাছে, যারা মৃত হয়ে গেছে তারা অভিযোগ করে আমাদের কাছে যে আমার এই অঙ্গ প্রত্যঙ্গ এরকম খারাপ হয়ে গেছে, এরকম অসুবিধা হচ্ছে, তাহলে আমরা এর দ্বারা কি ব্যাখ্যা বুঝবো? আসুন আমরা জেনে নেই আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত গ্রন্থ আর তাফসিরুল আহলাম থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, যদি কোনো ব্যক্তি তার মাথার অভিযোগ করে, মাথা ব্যথা করছে, খারাপ লাগতেছে, এরকম অভিযোগ করতে থাকে, এরকম অভিযোগ, তাহলে বুঝতে হবে সে পিতামাতার হক নষ্ট করেছে, সেই জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বা প্রশাসকের হকের ব্যাপারে, যে সে যেখানে চাকরি করতো তার অধীনস্থদের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হয়েছে, সেই ভুল সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত ব্যক্তিকে ঘাড় সম্পর্কে, ঘাড় ব্যথা বা ঘাড়ে অসুখ এই সম্পর্কে অভিযোগ করতে দেখলে বুঝতে হবে সে তার স্ত্রীর মহর আদায় করেনি, সেই জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর মহর আদায় না করে অহেতুক সম্পদ নষ্ট করা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। মৃতকে হাতের অভিযোগ করতে দেখলে বুঝতে হবে, হাতের অভিযোগ করতে দেখলে বুঝতে হবে সে ভাই বোনের হক নষ্ট করেছে, অথবা অংশীদার, অথবা মিথ্যা কসম খেয়েছে, সেই সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোনো মৃত ব্যক্তিকে যদি স্বপ্নে এরকম দেখা যায় যে সে পেটের অভিযোগ সম্পর্কে, পেটের অভিযোগ করছে, তাহলে বুঝতে হবে সে পিতার নিকটাত্মীয়, অর্থাৎ তার বংশের লোকজনের হক সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতকে পায়ের অভিযোগ করতে দেখলে বুঝতে হবে সে আল্লাহ ব্যতীত অন্যত্র, অন্য কোথাও, আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোথাও সম্পদ খরচ করেছে, সেই সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার আলামত। মৃতকে রান বা উরু সম্পর্কে অভিযোগ করতে দেখলে বুঝতে হবে তাকে পরিবারের সঙ্গে সম্পর্ক ছেদ করা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতকে পায়ের গোছা সম্পর্কে অভিযোগ করতে দেখা তাকে অন্যায় পথে জীবন ধ্বংস করা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই যে ব্যাখ্যাগুলো প্রদান করা হলো, এগুলো হলো মৃত ব্যক্তি যে মৃত্যুবরণ করার পরে যদি কারো স্বপ্নে এসে এরকম তার অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে অভিযোগ করে, সেই দৃষ্টিকোণ থেকে এগুলো বুঝে নিতে হবে সে এই বিষয়ে আল্লাহ তাআলার কাছে অভিযুক্ত হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই গুনাহমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুক। আমিন।